ব্রেস্ট স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ঝুলে গেলে করণীয় কি? মেয়েদের সৌন্দর্যের অন্যতম অংশ হচ্ছে তাদের ব্রেস্ট। বিয়ের পরে, বাচ্চা হওয়ার পরে অথবা ব্রেস্ট ফিডিং এর পরে অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েদের স্তনটা অতিরিক্ত ঝুলে গেছে। এই অতিরিক্ত ঝুলে যাওয়া স্তন নিয়ে তারা একটা লো কনফিডেন্সে ভুগেন বা অস্বস্তিতে থাকেন এবং তারা চান যে এই ব্রেস্টটাকে যদি একটু আপলিফট করা যেত বা একটা সুন্দর শেপ দেওয়া যেত এবং তারা এইটা তাদের একটা চাহিদা বা তাদের একটা চাওয়া। তা আমাদের কাছে যখন এই ধরনের সমস্যা নিয়ে আসে তখন আমরা তাদের হাইট, ওয়েট, ব্রেস্টের ভলিউম, কন্ট্রোর, শেপ এগুলো অ্যানালাইসিস করে ব্রেস্টটাকে কতটুকু আপলিফট করা যাবে, টাইট করা যাবে সেটা নিয়ে আমরা সেটা নির্ধারণ করি। সুতরাং ব্রেস্টের ভলিউম যদি ঠিক থাকে তাহলে শুধু মাস্টোপেক্সি অপারেশনের মাধ্যমেই কিন্তু ব্রেস্টটাকে টাইট এবং আপলিফট করা সম্ভব। এক্ষেত্রে কি করা হয় যে বিশেষ ডিজাইনের মাধ্যমে আমরা অতিরিক্ত স্কিনটাকে ফেলে দিয়ে ব্রেস্টটাকে টান টান করে থাকি। যদি ভলিউম কম থাকে সেক্ষেত্রে আমাদের অনেক সময় সিলিকন ইমপ্ল্যান্টের দরকার হতে পারে। অপারেশনের পরবর্তীতে দাগ নিয়ে একটা কোশ্চেন থাকে। দাগের বিষয়ে আমরা বলে থাকি যে দাগ কতটুকু হবে তা নির্ধারণ করে কতটুকু তাকে টাইট করতে হবে বা আপলিফট করতে হবে বা কতটুকু স্কিন ফেলে দেওয়ার দরকার হবে। সুতরাং এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। সুতরাং যাদের ব্রেস্ট স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ঝুলে থাকে তাদের ক্ষেত্রে আমরা বলবো যে একটা আমাদের কাছে সুন্দর সমাধান আছে। আমরা মাস্টোপেক্সি অথবা যদি ইমপ্ল্যান্ট দরকার হয় সেটার মাধ্যমে ব্রেস্টের সুন্দর একটা শেপ বা যেটাকে আমরা ইয়ুথফুল বা বিউটিফুল একটা অ্যাপিয়ারেন্স তাকে আমরা দিতে পারবো, যেটা তার কনফিডেন্সটাকে অনেক বাড়াবে।